কোনো রকম আটা, ময়দা, সুজি কিংবা তেল ছাড়াই মাত্র 2টা উপকরণ দিয়ে এই রেসিপিটি আপনিও বানিয়ে নিতে পারবেন মাত্র 10 মিনিটে। আর এতটাই টেস্টি হবে যেটা আপনি না বানালে বুঝতেই পারবেন না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সোনিয়া কুকিং অ্যান্ড ব্লগের আরও একটা নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো তেল মশলা ছাড়া খুবই হেলদি টিফিন রেসিপি। তো রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি হাফ কাপ হচ্ছে আতপ চাল, আর নিয়েছি হাফ কাপের একটু কম পোলাও চাল, আর হাফ কাপের একটু কম হচ্ছে বুটের ডাল। তো এগুলো আমি 3-4 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি। তো এগুলো হচ্ছে আমি একটা মিক্সিং জারে ভালো করে হচ্ছে ব্লেন্ড করে নিব। তো আপনারা চাইলে কিন্তু শুকনা চালের গুঁড়া দিয়েও কিন্তু সেমভাবে টিফিন রেসিপিটি কিন্তু তৈরি করে নিতে পারেন। তবে আপনারা এভাবে যদি চাল ভিজিয়ে যদি টিফিন রেসিপিটি যদি তৈরি করেন তাহলে নাস্তাগুলো খেতে অনেকটা ভালো লাগবে আর অনেকটা কিন্তু ফুলকো ফুলকো হবে। তো দেখুন আমি মিক্সিং জারে কিন্তু ব্লেন্ড করে নিয়েছি, আর এটা এমনভাবে মিহি করে পেস্ট করতে হবে যেন কোনো দানা দানা ভাব বা সুন্দর মতো যেন পেস্ট হয়। তো দেখুন আমি কতটা সুন্দর করে কিন্তু পেস্ট করে নিয়েছি চালের গুঁড়াগুলোকে। তো এগুলো আমি একটা মিক্সিং বাটির ভিতরে হচ্ছে তুলে রাখবো। তো আমি এখানে কিন্তু চালের সাথে কিন্তু কিছুটা পরিমাণ বুটের ডাল দিয়ে দিয়েছি। তো আপনারা চাইলে কিন্তু বুটের ডালটা কিন্তু স্কিপ করতে পারেন, তবে যদি বুটের ডাল দিয়ে যদি এই নাস্তাগুলো যদি তৈরি করেন দেখবেন অনেকটা হেলদি হবে আর নাস্তাগুলো কিন্তু অনেকটা সফট হবে। আপনারা চাইলে কিন্তু সেমভাবে এই নাস্তাগুলো বানিয়ে কিন্তু বাচ্চাদের টিফিনে দিতে পারেন, দেখবেন বাচ্চারা খুবই খুশি মনে খেয়ে নিবে। তো দেখুন আমি চালের ব্যাটারটা কিন্তু সুন্দর করে কিন্তু পেস্ট করে নিয়েছি। এখন একটা হ্যান্ড উইচ দিয়ে আমি ভালো করে হচ্ছে ব্যাটারটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এখন আমি অ্যাড করে দিব একটা ডিম। তো আপনাদের ফ্রিজে যদি ডিম থাকে তাহলে আগে একটু বের করে রাখবেন, ঠান্ডাটা এখানে দিবেন না। তো ডিমটা দিয়ে আমি স্প্যাচুলারের সাহায্যে ভালো করে হচ্ছে একটা পেস্ট করে নিচ্ছি। তো আপনারা এভাবে ভালো করে হচ্ছে পেস্ট করে নেবেন। এখন আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব হাফ টেবিল চামচ স্পুন পরিমাণ হচ্ছে ইস্ট। তো ইস্ট দিলে কিন্তু আপনার নাস্তাটি কিন্তু অনেকটা সুন্দর মতো ফুলবে আর খেতে কিন্তু ভালো লাগবে। তো সব কিছু দিয়ে আমি নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এখন হচ্ছে আমি স্প্যাচুলারটা তুলে নিচ্ছি। তো এখন আমি চামচের সাহায্যে আপনাদেরকে উপর থেকে ডোটা দেখিয়ে দিচ্ছি। তো পিঠাগুলো বানানোর জন্য বা নাস্তাগুলো তৈরি করার জন্য ডোটা অ্যাকচুয়ালি কেমন হবে। তো এভাবে কিন্তু আপনারা ব্যাটার বা ডোটা কিন্তু তৈরি করে নেবেন। আর যদি শুকনা চালের গুঁড়া দিয়ে যদি তৈরি করেন তাহলে কিন্তু ব্যাটারটা কিন্তু সুন্দরভাবে কিন্তু তৈরি করে নিতে হবে। তো আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আমি ব্যাটারটা কেমন ঘনত্ব রেখেছি। তো এভাবে আপনারাও তৈরি করবেন। তো ওটা আমি রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য। তো এখন হচ্ছে আমি নাস্তাগুলো খাওয়ার জন্য একটা ভর্তা রেডি করব বা চাটনি। তো এখানে আমি কাঁচামরিচ নিয়ে নিয়েছি, পেঁয়াজ নিয়ে নিয়েছি, আর নিয়েছি রসুন আর ধনেপাতা। তো এখন একটা প্যান বসিয়ে দিয়েছি। তো এগুলোকে আমি হালকা একটু ফ্রাই করে নিব। তো এখন দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচের মতো হচ্ছে সয়াবিন তেল। তো তেলটা দিয়ে আমি একটু নেড়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি রসুন। তো এখানে আমি মিডিয়াম সাইজের 2টা ছোট রসুন নিয়ে নিয়েছি। তো রসুনের কোয়াগুলো খুলিয়ে আমি খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। আর দিয়েছি মিডিয়াম সাইজের 2টা পেঁয়াজ। তো পেঁয়াজগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচামরিচ। তো কাঁচামরিচগুলো অনেকটা কচি, তো এগুলো আমি দিয়ে দিলাম। তো এখন দিয়ে দিচ্ছি লবণ। তো আপনারা অনেকেই আছেন কাঁচামরিচ যখন আপনারা রসুন ভাজতে যান অনেক টাইমে গায়ে তেল ছিটে আসে, তো একটু লবণ দিয়ে দিলে কিন্তু ছিটবে না। তো এগুলোকে আমি হালকা একটু ব্রাউন কালার করে ভেজে নিব। তো এখন অ্যাড করে দিলাম ধনেপাতা। তো ধনেপাতাটা দিয়েও কিন্তু আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো এগুলোকে কিন্তু আমি আর বেশি ভাজবো না। তো আর 1-1.5 মিনিট মতো ভেজে আমি নামিয়ে ফেলবো। তো দেখুন সুন্দর একটা কালার চলে আসছে। তো আমি এই পর্যায়ে হচ্ছে নামিয়ে নিচ্ছি। যদি আপনারা এই হেলদি টিফিন নাস্তাগুলো বানিয়ে যদি এই চাটনি বা ভর্তাটা দিয়ে যদি আপনারা খান দেখবেন খুবই ভালো লাগবে। তো এগুলোকে আমি একটা মিক্সিং জারে ব্লেন্ড করে নিব। তো আপনারা চাইলে কিন্তু শিলনোড়ায় বা বাটনায়ও কিন্তু সেমভাবে ভর্তাটি তৈরি করে নিতে পারেন। তো
তবে আমার হাতে একটু সময় কম ছিল, এজন্য আমি মিক্সিং জারে ভর্তাটি রেডি করে নিব। তো এখন হচ্ছে দেখুন আমার ভর্তাটি করা কিন্তু কমপ্লিট। তো আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, আমি কিন্তু বেশি মিহি পেস্ট করে কিন্তু ভর্তাটি করিনি, হালকা একটু দানা দানা করে ভর্তাটি আমি তৈরি করে নিয়েছি। তো ভর্তাটি আমি একটা বাটির ভিতরে হচ্ছে তুলে নিচ্ছি। আমি চেষ্টা করেছি খুবই সহজ ও সিম্পলভাবে আপনাদের সাথে আজকের রেসিপিটি শেয়ার করার জন্য। তো আপনারা কেউ ভিডিওটি স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখুন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তো দেখুন ভর্তাটি কিন্তু আমি তুলে নিয়েছি আর আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। তো আমি যে চালের পেস্টটা আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম, তো 10 মিনিট পরে আমি ফিরে আসলাম। তো এখন হচ্ছে এগুলোকে আমি ভেজে নিব, তাই চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি। তো আজকে আমি কোনো রকমের তেল বা কোনো কিছু আমি ব্যবহার করব না, শুধুমাত্র তেল ছাড়াই কিন্তু আজকে আপনাদেরকে আমি টিফিন নাস্তা রেসিপিটি কিন্তু তৈরি করে দেখাবো। তো দেখুন আমি একটি নাস্তা কিন্তু দিয়ে দিয়েছি। তো আমি 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। তো দেখুন মাশাআল্লাহ নাস্তাগুলো কিন্তু অনেকটা সুন্দর মতো হয়েছে আর অনেকটা ছিদ্রযুক্ত কিন্তু হয়েছে। তো সেমভাবে আমি আপনাদেরকে আরও কয়েকটা নাস্তা বানিয়ে কিন্তু দেখিয়ে দিচ্ছি। আপনাদের হাতে যদি সময় কম থাকে তাহলে আপনারা সকালে বা বিকেলে টিফিনে কিন্তু এই হেলদি নাস্তাটি কিন্তু রাখতে পারেন। দেখবেন বাড়ির ছোট থেকে বড়রা কিন্তু অনেকটা পছন্দ করবে আর রোজ রোজ কিন্তু বায়না করবে বানিয়ে দেওয়ার জন্য। তো অনেকেই আছেন ডায়েট করেন কিন্তু তেল মশলা জাতীয় খাবার খেতে চান না। যদি আপনারা এই হেলদি নাস্তাটি কিন্তু ঝটপট কিন্তু বানিয়ে কিন্তু খেয়ে নিতে পারেন, মাত্র 10 মিনিট সময় লাগবে। তো আমি ঢাকনার ভিতরে কিছুটা কাগজ মুড়িয়ে কিন্তু দিয়ে দিয়েছি যেন বাহিরে বাতাসটা যেন না বের হয়। তো আপনারাও এভাবে কিন্তু দিয়ে দিবেন। তো দেখুন আমি আরও 1 মিনিট পরে ফিরে আসলাম। তো আমি সেমভাবে এই পিঠাটিও কিন্তু বানিয়ে নিচ্ছি। আর প্রত্যেকটি নাস্তা কিন্তু অনেকটা ছিদ্রযুক্ত হচ্ছে, জালিদার। তো এই নাস্তাটি যখন আপনারা ভর্তা বা চাটনি বা মাংসের ঝোল দিয়ে খাবেন দেখবেন খুবই ভালো লাগবে। আমি চেষ্টা করেছি খুবই সহজ ও ঘরোয়াভাবে 2-3টি উপকরণ দিয়ে কিভাবে হেলদি নাস্তা তৈরি করতে হয় সেই রেসিপিটি। তো দেখুন আমি সব নাস্তাগুলোই কিন্তু ভেজে নিয়েছি আর নাস্তাগুলো কিন্তু মাশাআল্লাহ অনেকটা সুন্দর হয়েছে। তো আপনারা তো দেখেই বুঝতে পাচ্ছেন কতটা পারফেক্টভাবে হয়েছে। তো এখানে কিন্তু আমি কোনো ধরনের বেকিং পাউডার বা কোনো কিছু কিন্তু দেইনি, শুধু ইস্ট দিয়ে আর ডিম দিয়ে আর চালের ব্যাটার দিয়ে কিন্তু তৈরি করে নিয়েছি এই ইয়াম্মি নাস্তাগুলো। তো এখন আমি ভর্তা দিয়ে গরম গরম নাস্তাগুলোকে সার্ভ করব। মাত্র 2-3টা উপকরণে এত দারুণ নাস্তা বানানো যায়, আসলে এটা আমিও ভাবতে পারতেছিলাম না। এতটাই টেস্টি হয়, সকালে নাস্তা কিংবা বিকেলে চায়ের আড্ডায় একেবারেই কিন্তু জমে যাবে এই নাস্তার রেসিপিটা। তো আপনারা যারা এতক্ষণ পর্যন্ত আমার রেসিপিটির সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে আমার রেসিপিটি দেখার জন্য। আর কেমন লাগছে আপনাদের কাছে আমার আজকের এই নাস্তা বা টিফিন রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার কাছে কিন্তু এই নাস্তার রেসিপিটি কিন্তু খেতে অনেক বেশি ভালো লেগেছে। এমনিতেই তেল ছাড়া যে কোনো নাস্তা আমার খুবই পছন্দ। আর যদি এরকম নাস্তা আপনিও বানিয়ে নিতে পারেন তাহলে কিন্তু চায়ের সাথে খেতে অসম্ভব মজা লাগবে। তেল ছাড়া, আটা ছাড়া, ময়দা ছাড়া এত দারুণ রেসিপি যে বানানো যায় আসলে এটা আপনি নিজে বিশ্বাসই করতে পারবেন না বাসায় যদি তৈরি না করেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ, ধন্যবাদ।